গেছে, যে কোনো হিজরতের ডাক আসতে পারে, তুমি তৈরি হয়ে থাকো। আল্লাহর হাবিব আবু বকরকে যখন এই সংবাদ দিয়া দিল, আবু বকর আর ঘুমায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরে গেছে নামাজ আদায় করার জন্য। আল্লাহর প্রিয় সাহাবী, পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর যখন সিজদায় পড়ে গেছেন, আহারে ওইদিকে উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় কাফেররা, বড় বড় লিডারেরা আপনার আমার নবীকে তালাশ করতেছে, আবু বকরকে তালাশ করতেছে আক্রমণ করার জন্য, হামলা করার জন্য। যায়া দেখে আবু বকর সিদ্দিক সিজদারত অবস্থায়, উকবা শক্ত জুতা দিয়া এমন জুড়ে আবু বকরের গাড়ির মধ্যে পাড়া মারছে। পাড়ার আঘাতে আবু বকরের নাকটা সেপটা হয়ে গেছে, জমিন পরিপূর্ণ লাল লাল হয়ে যাইতেছে। আবু বকর রক্তমাখা চেহারা নিয়া আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। নবী জায়গা বলে, কিরে আবু বকর, চেহারার মধ্যে রক্ত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, উকবা আমাকে সিজদারত অবস্থায় পাওয়ার পর আমাকে এমন জোরে শক্ত জুতা দিয়া গাড়ির মধ্যে এমনভাবে আঘাত করছে, হুজুর আমার নাকটা ফেটে গেছে, আমার নাকটা সেপটা হয়ে গেছে। হুজুর মক্কার অবস্থা ভালো নয়, আপনাকে আমাকে হামলা করার জন্য তারা পাগলের মতো ছুটাছুটি করতেছে। হুজুর আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাই, আর মক্কাতে থাকতে পারবো না। আমরা জানি নবীজি যখন হিজরত করছিলেন মদিনায়, আমরা জানি উটের উপরে সোয়ারি হইয়া, না রে নবীর উম্মত না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পিঠের মধ্যে উঠাইলেন, আর আবু বকরের গায়ের মধ্যে একটা চাদর গাড়ে পাহাড়ের দিকে রওনা করছে। নবী আমার আবু বকরের পিঠের উপর 1 কিলো না 2 কিলো জায়গা না 3 কিলো জায়গা আপনার আমার নবীকে আবু বকর কাঁধে কইরা রওনা করছে। ওইদিকে আবু বকরের নাক দিয়া টপ টপ করে রক্ত পড়তেছে, রক্ত বন্ধ হয় না। যখন পাহাড়ের দিকে চলে গেল, আবু বকরের তাকায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখে শরীরটা দুর্বল হয়ে গেছে, অনেক ক্ষুধা পেয়েছে। নবী আমার দুধ তালাশ করার জন্য ছোটাছুটি করতেছে, কোথায় দুধ পাওয়া যায়। আমার আবু বকরের ক্ষুধা লেগছে, যখন দুধ তালাশ করতেছে উটের দুধ পায় না, দুম্বার দুধ পায় না। হঠাৎ তাকায় দেখে একটা বকরির পাল। নবী আমার বকরির পালের যখন ধরে গেছে দেখে যাইয়া রাখাল ওইখানে বলছেন, এ রাখাল তুমি কি দুধের ব্যবস্থা করতে পারোনি? আমার আবু বকর 3 দিন ধরে খাবার খায় না, আমার আবু বকরের দুধ প্রয়োজন, আমার আবু বকর দুধ পান করবে, একটু দুধের ব্যবস্থা করতে পারোনি? রাখাল বলল, দুধ আছে, দুধের মালিক তো আমি না, দুধের আমানত আমি না, আমি তো দুধ দিতে পারবো না, আমার মালিকের হক আমি কিভাবে আদায় করব? আমি দুধ পান করাইতে পারবো না, এটা আমার মালিকের অনুমতি ছাড়া দিতে পারি না, এটা আমার জন্য আমানত রাখতে হবে। নবী আমার রাখালকে টার্গেট করে ফেললেন, এত জ্ঞানী রাখাল, এই মরুভূমির মধ্যে এত আমানতদারি রাখাল রয়ে গেছে। নবীজি টার্গেট করে ফেলছেন, এই রাখালের তো আমার প্রয়োজন। এবার রাখাল বলল, ঠিক আছে, যেই মালিক তুমি যেই মালিকের চাকরি করো, এই মালিকের বকরির কোনো দরকার নাই, যেটা দুধ দেয় এটা আমার দরকার নাই, দুধ যেটা না দেয়, যেটা মিলামিশা হয় নাই, বাচ্চা দেয় না, এরকম একটা গাভী, এমন একটা ছাগি নিয়ে আসো। রাখাল বলল, লোকটা পাগল হয়ে গেল নাকি? দুধ তো বাচ্চা না দেওয়া পর্যন্ত দুধ দেয় না, কিন্তু যে ছাগিটা বাচ্চাই হয় নাই, এই ছাগি আবার দুধ দেয় কি কইরা? নবী আমার ডেকে বলে, রাখাল
রাখাল তুই তাড়াতাড়ি দুধ ছাড়া একটা ছাগি আমার কাছে নিয়ে আয়। যখন রাখালে দৌড়াদৌড়ি করে একটা ছাগি আবু বকর কুলো দিয়া দিল। আবু বকর সিদ্দিক কিভাবে নবীর সামনে তুলে রাখলো। আর আল্লাহর নবী, বরকতের নবী, রহমতের নবী হাত মুবারক যখন হুলানের মধ্যে লাগাইছে, সাথে সাথে দুধে হুলান পরিপূর্ণ হয়ে গেছে। আমার আপনার নবীর মুজিজা আছে না নাই? আপনার আমার নবীর মুজিজা ৪৫০০। এই মুজিজা দেখে রাখালের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আর কাঁদতেছে। এবার আবু বকর যখন রাখালে বান্ডু দিয়া দিল, বান্ডু ভরে গেল দুধে, দুধ দহন করিয়া পরিপূর্ণ হয়ে গেল। আবু বকরের তৃপ্তি সহকারে পান করল। আবু বকরের পেটের চামড়া শক্ত হয়ে গেল। এবার নবী ডেকে বলল, রাখাল তুইও পান কর। রাখালও পান করলো তৃপ্তি সহকারে। আবু বকর তৃপ্তি সহকারে পান করলো। একটা দুধের ফুটা বান্দর থেকে কমলো না। এবার রাখাল বলল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল, ওগো পয়গম্বর, একটা দুধের ফুটা কমলো না, ব্যাপারে কি? আপনার আমার নবী ডাইকে ডাইকে বলে, আবু বকর, যতক্ষণ পর্যন্ত আমি নবীর দুধের বান্ডের মধ্যে না লাগবে, একটা দুধের ফুটাও কমবে না। রাখাল এই মুজিজা দেখার পর আবু বকরকে বলল, আমার নবীকে বলল, আমি আর রাখালগিরি করতে চাই না, আমি আপনাদের সাথে চলে যাইতে চাই। ওগো নবী, যখন আপনি হুলানে হাত দিয়েছেন, আমি দেখতেছি মনে মনে কি জানি দোয়াটা পড়তেছেন। হুজুর, এই দোয়াটা কি আমি রাখালকে শিখাই দিতে পারেন? আমি মাঝে মাঝেই দোয়াটা পড়ব আর আমি রাখাল দুধ দহন করে খাবো। নবীজি বলল, ওরে রাখাল, তুই দুধ এমনি এমনি পান করতে পারবি না। এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আমি নবীর উপরে ঈমান আনতে হবে, তারপরে দোয়া পড়লে তোমার কাছে আসবে। এবার রাখাল বলল, আমি শুনছি মক্কা নগরীর মধ্যে আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদের আগমন ঘটেছে, আপনি সেই মুহাম্মদ নাকি? এবার নবীজি বলল, তোমার চিনতে দেরি হয়ে গেছে, আমার ব্যাপারে বুঝতে তোমার দেরি হয়ে গেছে, আমি সেই নবী মুহাম্মদ। এবার রাখাল বলল, হুজুর, আর আমি দেরি করতে চাই না, আপনার হাতটার সাথে আমার হাতটা মিলান আর আমারে পড়ায়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আল্লাহর হাবিব রাখালের নাম রাখে দিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ, এমন বরকতপূর্ণ একজন সাহাবী হয়ে গেল। এবার নবীর সাথে সাথে তাকে আর নবীর ওয়াজ শুনে, ওরে বাজান, এ পর্দার আড়ালের মা, ভালো করে বুঝো আর ভালো করে শোনো, তোমার মতো হযরত রাবিয়া বসির রাহমাতুল্লাহ আলাইহা মা ছিল, আহা সারা রাত বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, সব সময় নামাজে মুসল্লায় আল্লাহকে ভয় করে, পুলসিরাতের ভয় করে, জাহান্নামের আগুনের ভয় করে বিছানার মধ্যে পিঠ লাগায় না। আখারে সারা রাত মাবুদের জিকির করে। একদিন রাবিয়ার মালিক তাকে দেখে সারাদিন মালিকের কাজকর্ম করে, আর রাত হয়ে গেলে আল্লাহর গোলামিতে রাত কাটায়া দেয়। রাবিয়া বড় অসহায় হয়ে গেল। স্বামী মারা যাওয়ার পর কে জানি হাসান বসরি
রহমাতুল্লাহ আলাইহির কাছে খবরটা দিয়ে দিল। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ ওয়ালি আল্লাহ হয়ে গেছে, মানে আল্লাহ ওয়ালি হয়ে গেছে। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনিও ছিলেন জলিলুল তাবি, একজন বড় মুহাদ্দিস। এবার রাবিয়ার বাড়িতে চলে গেলেন বিবাহের প্রস্তাব নিয়া, রাবিয়াকে বিবাহ করবে। যখন রাবিয়ার বাড়িতে দাঁড়াইয়া বলে, রাবিয়া রে, আমি হাসান হাজির হয়ে গেছি, আমি তোমাকে বিবাহ করতে চাই, বলো বলো তুমি রাজি কিনা। এবার রাবিয়া বলে, হাসান বসরি আমি রাজি হব, আমার চারটা চিন্তা চারটা প্যারাশন যদি দূর করে দিতে পারো। হাসান বসরি জামানার মুহাদ্দিস, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহবত পাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহবত পাইছে, বদরের যুদ্ধে 70 জন সাহাবীর সহবত পাইছে। হাসান বসরিকে প্রশ্ন করতেছে, রাবিয়া বলে চারটা চিন্তা যদি দূর করে দিতে পারে আমাকে বিবাহ করতে পারবেন। বলে কি তোমার চার চিন্তা চার পেরেশান, তাড়াতাড়ি আমাকে বলো। বলে আল্লাহর ওলি কিয়ামতের ময়দানে দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। ও আল্লাহর ওলি আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি কি জান্নাতি না জাহান্নামী বলতে পারেননি। হাসান বসরি বলল, এই উত্তর তো আমি দিতে পারবো না। এবার বলল, তোমার 2 নাম্বার কি উত্তর, প্রশ্ন বলো তাড়াতাড়ি। এবার বলল, হাসরের ময়দানে একটা ব্রিজ হয়ে যাবে, একটা পুলসিরাতের পুল হবে, চুলের মতো চিকন, তলোয়ার ছেয়ে দারুল। বুখারী শরীফের 7439 নম্বর হাদিস। বাজান আবার সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত এবং 72 নম্বর আয়াতের ভিতরে পুলসিরাতের আলোচনা আমার আল্লাহ ধরে উঠাইছেন। এবার রাবিয়া বলল, আল্লাহর ওলি প্রত্যেক বান্দা বান্দি পুলসিরাতের পুল অতিক্রম করে জান্নাতে যাইতে হবে, আমি কি পারবো পুলসিরাতের পুল অতিক্রম করতে? আখারে যারা জালেম হবে, যারা গুনাহগার হবে, যারা পাপিষ্ট বান্দা হবে, পুলসিরাতের পুলের উপরে যখন পাও রাখবে, কাটিয়া কাটিয়া পিছনাইয়া পিছনাইয়া গুম গুম করে জাহান্নামে পড়ে যাবে। এরে পর্দার আড়ালের মা, এরে রূপগঞ্জের মুসলমান, এরে যুবক ভাই, রাবিয়া বসরির ভিতরে কি পরিমাণ আল্লাহর ভয়, তোমার আমার মধ্যেই ভয় নাই। এই জন্য আমরা ঠিক মতে নামাজ পড়তে পারি না। এই জন্য সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজাগুলো রাখতে পারি না। অনেক বান্দা বান্দি আছে দিনের বেলায় দরজা জানলা বন্ধ করে খানা খায়, আছে না নাই? ভালো করে তাকে দেখো। রাবিয়া বলল, ও হাসান বসরি, কিছু আল্লাহর বান্দা আছে, নেককার বান্দা আছে, পুলসিরাতের পুল বাতাসের গতিতে পার হয়ে যাবে। আবার কিছু বান্দা আছে দ্রুতগামী ঘোড়ার গতিতে পার হয়ে যাবে। আবার কিছু বান্দা আছে চোখের পলকে পার হয়ে যাবে। আবার কিছু বান্দা আছে বিজলির আকারে পার হয়ে যাবে। আবার কিছু বান্দা আছে হেসরাইয়া হেসরাইয়া পার হয়ে যাবে। ও হাসান বসরি, আপনি বলে দেন আমি পুলসিরাতের পুল পার হতে পারবো নি? এবার হাসান বসরি রাবিয়া বসরিকে বলল, তোমার 2 নাম্বার প্রশ্ন গেছে, এবার 3 নাম্বার প্রশ্ন কি? এবার বলল, হুজুর হাসরের ময়দানে একদল বান্দা বান্দির আমল নামা পড়বে ডান হাতে, আর একদল বান্দা বান্দির আমল নামা পড়বে বাম হাতে। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল
ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। আমার আমল নামা ডান হাতে পড়বে নাকি বাম হাতে পড়বে? আরে আল্লাহর ওলি, দুনিয়ার জমিনে যখন পরীক্ষার রেজাল্ট যখন ভালো হয় তখন ছেলেমেয়েরা নানার বাড়িতে দৌড়ায়, খালার বাড়িতে দৌড়ায়, ফুফার বাড়িতে দৌড়ায় আর বলে দেখো আমার পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে গেছে, আমার পরীক্ষার রেজাল্ট কত সুন্দর। খুশির কোনো শেষ নাই। আখারে যেই বান্দা বান্দি পরীক্ষার মধ্যে, পরীক্ষার হলের মধ্যে যখন পাস ফেল করে বসে তখন দরজা জানলা বন্ধ করিয়া কান্না করতে থাকে। কথা ঠিক না বেঠিক? এবার হাসান বসরিকে বলল, ওগো আল্লাহর ওলি, আমি কিয়ামতের ময়দানে আমার আমল নামা ডান হাতে পড়বে নাকি বাম হাতে পড়বে? যদি আমার আমল নামা বাম হাতে পড়িয়া যায়, হাসরের ময়দানে আমার মতো কপাল পুরা বান্দি আর সারা জাহানে নাই। আর আমার আমল নামা যদি ডান হাতে পড়ে যায়, আমার মতো ভাগ্যশালী বান্দি দ্বিতীয় আর কেউই নাই। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার 4 নম্বর প্রশ্নটা কি? এবার বলল, আল্লাহর ওলি, আমি মৃত্যুর সময় আমার ঈমান নিয়ে মরতে পারবো নি নাকি আমি বেঈমান হয়ে মারা যাব? যদি আমি বেঈমান হয়ে মারা যাই তাহলে কবরে যাওয়ার সাথে সাথে কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। নবীর হাদিস, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবর হবে জাহান্নামের কুয়া আর কারো কারো কবর হবে জান্নাতের বাগান। বলে হাসান বসরি কি বললেন, ও আল্লাহর ওলি, আমার ঈমানের সাথে মওত হবে নি, এই উত্তর দিতে পারেননি। এবার হাসান বসরি বলল, নবী রে, এই চিন্তায় পেরেশানি দূর করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। এর রাবিয়া, তোমার ভিতরে যেই পরিমাণ ভয় ঢুকছে, এই পরিমাণ যদি দুনিয়ার মানুষের ভিতরে ভয় ঢুকত তাহলে জমিন রহমতে বরকতে পরিপূর্ণ হয়ে যাইত। কথা ঠিক না বেঠিক? এরা পর্দার আড়ালের মা, ভালো করে বুঝো, ভালো করে শুনো। তুমিও মা, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা মা। আখারে একটু ভালো করে বুঝো আর একটু ভালো করে শুনো, মনকে বুঝাইয়া তারপরে তুমি রওনা করো রে মা। কারণ দুনিয়ার জিন্দেগি বড় অল্প, দেখতে না দেখতে শেষ। আখারে দেখতে দেখতে হেলায় হেলা শেষ হয়ে যাইতেছে। এই জন্য যদি পায়ে ধরতে বলো আমি পায়ে ধরতে রাজি। ও মার বেপরদায় চলিও না, আর নামাজ ছেড়ে দিও না রে মা। আখা মেরাজে যখন আমার নবী জাহান্নামের দরজায় দাঁড়াইছে, আয় হাত তাকায় দেখে পুরুষের তুলনায় মহিলারা জাহান্নামে বেশি আছে। এবার আপনারা আমার নবী জিব্রাইলকে ডাইকা ডাইকা বলে, জিব্রাইল রে, এত কেন মহিলারা জাহান্নামে? এবার জিব্রাইল ডাইকা ডাইকা বলে, নবী গো, এরা হলো বেপরদার মহিলা। দুনিয়ার জমিনে মাথার চুল সর্ব অবস্থায় খোলা রাখতো, বেগানা পুরুষকে সাজিয়া গুজিয়া দেখাইতো, নিজের সুন্দর চেহারা বিবাহ শাদীর অনুষ্ঠানে সাজিয়া গুজাইয়া দেখাইতো। বেপরদা হওয়ার কারণে, এরপরে স্বামীর অবাধ্য হওয়ার কারণে
স্বামীর সাথে ভালোভাবে ব্যবহার করে নাই, এরপরে স্বামীর উপার্জনে সন্তুষ্ট থাকে না। আহারে স্বামী বেচারা গরিব মানুষ, সারাদিন ঠেলা চালায়, অটো চালায়, তার ইনকাম হলো 5 থেকে 600 টাকা। সারাদিন বেচারা গরিব মানুষ বাড়িতে আসে 3 কেজি চাউল লইয়া, 1 কেজি ডাউল লইয়া। যখন ক্লান্তিত শরীর নিয়ে ঘরের মধ্যে ঢুকছে, বিবি শুনায় শুনায় বলে, কেমন বাদাই মাস আমি পাইলাম, কেমন অকর্ম জামাই পাইলাম। আহা, বেশি আরামে নাই, ভালো খাবারও খাইতে পারি না, ভালো পোশাক আদিও পরতে পারি না। এইরকম মহিলা আছে না নাই? এই মহিলা স্বামীকেও দুঃখ দেয়, কষ্ট দেয়। বলেন তো দেখি, কথা শোনার পরে কষ্ট পায় কি পায় না? এই মহিলা যদিও যদি তাহাজ্জুদ গুজার হয়, এই মহিলা যদি সারাদিন আল্লাহর হুকুমে পালন করা লিপ্ত থাকে, জান্নাতে যাইতে পারবে না। কারণ স্বামীকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। কথা ঠিক না বেঠিক? স্বামীকে নারাজ করিয়া, স্বামীকে বেজার করিয়া কি কোনো মহিলা জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আপনারা আমার নবী বলে, মহিলা যদি ইন্তিকালের সময় স্বামী যদি দিল থেকে বলে, আমার স্ত্রীটা আমার কাছে ভালো ছিল, আল্লাহর বান্দিরা ডাইরেক্ট জান্নাতি হয়ে যাবে। আমার স্বামীটা যদি মারা যায়, স্ত্রী যদি বলে, আমার স্বামীটা আমার কাছে বড় ভালো ছিল, বড় নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল, ওই বিবিটাই সাক্ষ্য দিতে দেরি, স্বামীটা জান্নাতি হইতে দেরি হবে না। এখন বুকে হাত দিয়ে বলেন, কয়জনের সংসারের মধ্যে এরকম সুন্দর দাম্পত্য জীবন আছে? আসেনি? না না, খালি বদদোয়া দেয়, এর রূপে টাটা ফুরুক, এর রূপে গজর পড়ুক। কথা ঠিক না বেঠিক? আহা, পুরুষেরও কিন্তু দোষ আছে। অনেক পুরুষেরা মা বোনদের গায়ের মধ্যে হাত উঠায়। খবরদার, খবরদার, মা বোনের গায়ের মধ্যে হাত উঠাইয়া কোনোদিন লাইনে আনতে পারবেন না। কারণ আল্লাহ পাক তাদেরকে বাঁকা হাত দিয়ে তৈরি করছে। যত ভালোবাসা দিবেন, যত মহব্বত করবেন, তত আপনার ভক্ত হবে, তত আপনার প্রতি মহব্বত হবে। আর যদি মারধর করেন, তাহলে আপনাকে ভালোবাসবে না, আপনি তার ধারে কাছেই যাইতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? এই জন্য সবাইকে আমি বলতেছি, স্বামী এবং স্ত্রী দুনুকেই দেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, জিন্দেগির দিকে তাকাইয়া, তাদের জিন্দেগি কত সুন্দর, কত পরিষ্কার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে গেছে ফজরের নামাজ আদায় করার জন্য, ফজরের নামাজ আদায় করতেছে, আখা ওইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ের মধ্যে প্রচণ্ড জ্বর। এই জ্বর অবস্থায় সমস্ত ঘরের কাজকর্ম নিজের হাতে করতেছে। আয়েশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আহারে জুড়ে জুড়ে কাঁদতেছে। এবার বলল, কি হয়েছে বলো, তুমি এইভাবে কান্দো কেন? বলে, আমি কান্দি, আব্বাজান স্বপ্নের মধ্যে আমার ঘরে আসছে। তোমার আব্বাজান কি বলছে? বলছে আমার নাকি সময় শেষ। আমি দেখতেছি আমার আব্বাজান পাগলের মতো ঘোরাঘুরি করতেছে। আমি বললাম, আব্বাজান কি তালাশ করেন? কাকে তালাশ করেন? আব্বাজান আমাকে বললেন, মারে আমি তো তোমাকেই তালাশ করতেছি, তোমাকেই খুঁজতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন আব্বা? বলে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মারে তুমি আজকে তো রোজা রাখবাই, সেহরি খাবাই আলীর দস্তরখানায়, আর ইফতার করবাই আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসলেন, জর জর করে জোরে জোরে কাঁদতে লাগলেন, আর বলতেছে, মন বলে রে আমার বিবি আর দুনিয়াতে থাকবে না। খাতুনে জান্নাত জোরে জোরে কান্দে, আলী জোরে জোরে কান্দে।
ওইদিকে হাসান হুসাইন দৌড়াইয়া আইসা দেখে আব্বা জানের চোখের মধ্যে পানি, আম্মা জানের চোখের মধ্যে পানি। তাদের ডাকে কোনো উত্তর দেয় না, সাড়া দেয় না, দুজনই কান্নার মধ্যে আছে। এই মুহূর্তে হাসান কলিজার টুকরা, হুসাইন কলিজার টুকরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাটাইকা বলে, এরে বাজানেরা বিরক্ত হইও না, আমাদের কাছ থেকে চলে যাও, আমরা আল্লাহর দরবারে কেঁদে নেই আর আল্লাহর কাছে মাপ নেই। আমাদের স্বামী স্ত্রী নিয়ে আমার আল্লাহ জীবনের গুনাহগাতা মাফ কইরা দেয়। এরে হাসান, এরে হুসাইন, এই মুহূর্তে তোর নানা জানের কবরে তোরা দুই ভাই চলিয়া যা। আহারে দুই ভাই মায়ের কথা অনুযায়ী নানা জানের কবরের দিকে যখন রওনা করলো, কবরে যাইতে যাই না যাইতে নবীজি রওজা দিয়ে ডাকতেছে, এরে আমার কলিজার টুকরা নাতিরা, আমার কাছে আইস না, আমার কাছে আইস না, আমার কাছে সবসময় তোরা আসতে পারবি। এই মুহূর্তে তোরা বাড়িতে যা, আগামীকালকে তোর মার চেহারা আর দেখতে পারবি না, তোর মাকে ডাক দিতে পারবি না, তোর মাকে ভালো করে তোর দেখানে। হাসান আর হুসাইন নানার কথা শুনিয়া ডুবতে ডুবতে কাঁদতেছে আর দৌড়াইতেছে। যাইয়া দেখে আলী কান্দে, ফাতেমা কান্দে। হাসান আর হুসাইন বলে, মা গো কেন কাঁদতেছেন? আমাদের নানা জান সব বলে দিছে। ও গুম্মা আগামীকালকে নাকি তোমার আর পাইতাম না। ও গুম্মা আমার নানা জান বলছে জনমর মতো চেহারাটা দেখা নিতে। মা গো আমরা ভালো করে দেখা নে, আগামীকালকে আমরা ইতিম হয়ে যাব। ও মা আমি হাসান, আমার ভাই হুসাইন, দুই ভাই পৃথিবীতে আসছি আপনি দুধ পান করিয়া। মাগো বলো দুধের হক আমরা দুই ভাই কি করে আদায় করতে পারি? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা ডাইকা বলে, হাসান আর হুসাইন, আমি ফাতেমাকে যেই দিন পর্দা সহকারে গভীর রাতে লাশটা কবরে দাফন করে দিতে পারবে, সেই দিন তোদের উপরে যত দাবি আছে, যত হক আছে, আমি ফাতেমার পক্ষ থেকে মাফ হয়ে যাবে। আবার খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাসান হুসাইন বিছানা করে দিয়েছে। ফাতেমা বালিশের উপরে মাথাটা রেখে দিয়েছে। এবার হাসান আর হুসাইনের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, আর হাসান আর হুসাইন মার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। আর ফাতেমা বলে, বাজানেরা আর কান্দিস না, তোদের চোখের পানির কারণে আমি ফাতেমা খুব কষ্ট হইতেছে। এবার চেহারাটা হাসানের দিকে হুসাইনের দিক থেকে ঘুরাইয়া প্রাণ প্রিয় স্বামী আলীর দিকে নিয়ে গেছে। আলীর দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে আর বলে, স্বামী আমার, আপনার ঘরে যেই দিন আমি আসছি, আসার পর আপনার খেদমত আমি ঠিক মতো আদায় করতে পারি নাই, আপনার হক আমি আদায় করতে পারি নাই। আমার সংসার চালাইতে যাইয়া কত ভুল ত্রুটি হয়েছে। ওগো স্বামী, পারো কি আমি ফাতেমাকে মাফ করে দিতে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে ফাতেমা, আমি তো তোমার যোগ্যই ছিলাম না, আমি তো তোমার উপযুক্তই ছিলাম না। তোমার বাবা মেহেরবানি করিয়া দয়া করিয়া
ইহসান করিয়া তোমাকে আমার কাছে বিবাহ দিয়েছে। এরে বিবি, যেই দিন আমার ঘরে আসতো আমি ঠিক মতো পেট ভর্তি করে খাওয়াইতে পারি নাই। রে বিবি, ভালো পোশাক আদি পরাইতে পারি নাই। রে বিবি, তুমি এই মুহূর্তে আমি আলীকে মাফ করে দাও। যদি মাফ নাই করো আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী রে, তুমি আগে আমার মাফ করো, তুমি আমাকে মাফ করো। যদি আমি ফাতেমাকে মাফ না করো, কিয়ামতের ময়দানে আমার হাসান আর হুসাইনের মা হওয়ার কারণে, নবীর মেয়ে হওয়ার কারণে কোটি কোটি উম্মতের সামনে আমার আব্বা জান লজ্জিত হয়ে যাবে। এর স্বামী, তুমি আমাকে মাফ করে দাও। এবার আলী কান্দে আর ফাতেমার দিকে তাকাইয়া বলে, দাও দাও, আমি তোমারে মাফ করে দিলাম। এবার ফাতেমা বলল, আমি আপনাকেও মাফ করে দিলাম। কত সুন্দর দাম্পত্য জীবন। এরা যদি জান্নাতি না হয় কারা জান্নাতে যাবে? ফাতেমা জান্নাতি না, আমাদের মা বোনেরা যাবে জান্নাতি হবে। একটু চিন্তা করে দেখো রে মা, একটু চিন্তা করে দেখো আর বুঝো, ভালো করে বুঝো আর ভালো করে শুনো। মাগো, যেই কথাগুলো বললাম তোমাকে সহ আমাকে সহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলছি আমল করার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে যেন আল্লাহ হেদায়েতের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। 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 আমিন।